আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছো। তো আমি যেটা বলছিলাম সে অনুযায়ী শ্রেণী ওয়াইজ, অর্থাৎ আজকে পঞ্চম শ্রেণীর অনুশীলনী 5 এর কিছু অঙ্ক আমরা দেখব। আশা করি তোমরা সবাই খেয়াল করে ভিডিওটা দেখবে। তো চলুন বন্ধুরা আমরা শুরু করি। এটা মূলত অনুশীলনী 5 অর্থাৎ 37 নং পেজ। এখানে আমাদের প্রথমেই 1 নম্বর তোমরা অনুশীলনীতে গেলেই বুঝতে পারবো যে প্রথমে আছে হলো লসাগু নির্ণয়। তো এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। ছেলেমেয়েরা খুব সহজেই এই লসাগু গোসাগুগুলো নির্ণয় করতে পারে এবং বোঝেও খুব সুন্দরভাবে। তো চলুন বন্ধুরা আমরা শুরু করি। তো প্রথমেই আমাদের 1 নম্বর যেটা আছে লসাগু নির্ণয়, দুইটা সংখ্যা দেওয়া আছে 15 এবং 21। চলুন আমরা সমাধানে যাই। তো এটা প্রথমেই 15, 21 লিখলাম। তো তার আগে আমরা একটা বিষয় এখানে দেখব। এই লসাগু নির্ণয় করার জন্য আমরা এখানে ভাগের জন্য যে সংখ্যাটা নেব সেগুলো হবে মৌলিক সংখ্যা। তো আমরা মৌলিক সংখ্যা সম্পর্কে সবাই হয়তো জানি, তারপরেও আমি হাইলাইটস করছি। মৌলিক সংখ্যা হলো সেইগুলো যে সংখ্যাগুলোর শুধুমাত্র ওই সংখ্যা এবং 1 দ্বারা ভাগ করা যায়, তাছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। যদি আমি একটি সংখ্যা ধরি 11, এই 11 সংখ্যাটিকে আমরা শুধুমাত্র 1 দ্বারা ভাগ দিতে পারবো এবং 11 দ্বারা ভাগ দিতে পারবো। তো মৌলিক সংখ্যার সংজ্ঞা অনুযায়ী যে সংখ্যাটি 1 এবং ওই সংখ্যা দ্বারাই ভাগ যাবে সেটাই মৌলিক সংখ্যা, আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। তো এখানে আমাদের মৌলিক সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত 25টা মৌলিক সংখ্যা আছে। তো আমরা কয়েকটি মৌলিক সংখ্যা দেখি। 1 থেকে 20 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? 2, 3, 5, 7, 11, 13, 17, 19। 1 থেকে 20 পর্যন্ত এই সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এই সংখ্যাগুলো দ্বারা আমরা এখানে ভাগ করব। তো আমাদের দেখতে হবে যে দুইটা সংখ্যা কোন মৌলিক সংখ্যাটা দ্বারা ভাগ যায়। তো 2 দিয়ে প্রথমে আমরা দেখব। 2 দিয়ে না গেলে 3 দিয়ে, 3 দিয়ে না গেলে 5 দিয়ে। তো 2 দিয়ে, এখানে দুইটা সংখ্যাই বিজোড় সংখ্যা, অর্থাৎ 2 দিয়ে যাওয়ার সুযোগ নাই। তো এখানে আমাদের ভাগ যাবে হলো 3 দ্বারা, যেহেতু 15 এবং 21, 3 5 15, 3 7 21। তো 3 দ্বারা আমরা দিতে পারি 3 5 15 এবং 3 7 21। এখন দেখেন এখানে এটা মৌলিক সংখ্যা, এটাও মৌলিক সংখ্যা, অর্থাৎ আর ভাগ যাওয়ার সুযোগ নাই। তো আমরা এখানে লসাগু লিখতে পারি 15 এবং 21-এর লসাগু। অতএব 15 এবং 21 এর লসাগু 3 গুণ 5 গুণ 7, 3 5 15, 7 15 এবং 105। 105। তো নির্ণয় লসাগু 105 আমরা লিখতে পারি। তাই নির্ণয় লসাগু 105, এটাই হচ্ছে উত্তর। তো এখানে আমাদের খ নম্বর অঙ্কটা যেটা দেওয়া আছে 35 এবং 21। 35, 21। তো এজ ইউজুয়াল আমি যেটা বললাম, মৌলিক সংখ্যা দ্বারা প্রথমে দেখতে হবে দুইটা সংখ্যা আমার কোন সংখ্যা দ্বারা যাবে। তো প্রথমেই আমরা দেখব 2 দিয়ে যাওয়ার সুযোগ নাই, এখানে 5 আছে দশকের জায়গায়, এখানে 1 আছে। তো আমাদের 3 দিয়ে দেখতে হবে 3 35 যায় কিনা, 21 যায় কিনা। একটা একটা সংখ্যা যাচ্ছে, তো একটা করে আমরা নিব না, আমরা
একটা করে থাকলে মূলত দুইটা যদি যায় সেই সংখ্যাটা আমরা নিব। তো 3 দিয়ে 3 সাথে 21, 35 যায় না। তো সেক্ষেত্রে আমরা 3-এর পরে 5 দিতে পারি, কিন্তু একটা যাচ্ছে আর একটা যাচ্ছে না। 7 দেওয়া যায়। 5 সাথে 35, 3 সাথে 21, 5 সাথে 35, 3 সাথে 21। তো একইভাবে আমাদের এখানে দুইটা মৌলিক সংখ্যা চলে আসছে, 5 এবং 3 এবং 7। তো এক্ষেত্রে আর ভাগ যাওয়ার সুযোগ নাই। তো আমরা লিখতে পারি অতএব 35 ও 21 এর লসাগু 7 গুণ 5 গুণ 3। এক্ষেত্রে আমাদের 5 সাথে 35, 3 35 গুণ করলে আমরা ডিরেক্টলি বের করতে পারবো কত, 3 5 15, 7 15, 105। এটার ক্ষেত্রে আমরা লসাগু পেয়েছি 105। তাই নেই লসাগু 105 উত্তর। তো বন্ধুরা, আশা করি আমরা বুঝতে পারছি অঙ্ক দুইটা। এবং 3 নম্বর অর্থাৎ ক নম্বর অঙ্কটা আমরা এখন দেখব। গ নম্বর যে অঙ্কটা দেওয়া আছে, 3টে সংখ্যা আছে। এক্ষেত্রে আমাদের দেখতে পাবো 3টে সংখ্যা আছে। তো 20 12 25। তো আমাদের 3টা সংখ্যার ক্ষেত্রে প্রথমে দেখতে হবে যে দুইটা সংখ্যা কোন মৌলিক সংখ্যা দ্বারা ভাগ যায়। যেই সংখ্যা মৌলিক সংখ্যা দ্বারা 2 দ্বারা ভাগ যাবে সেটাই আমরা আগে দেখব। এখানে 10 আছে, 12 আছে। তো 2 দ্বারা যাবে দুইটা সংখ্যা, 10 দুগুণে 12, 6 দুগুণে 12 এবং 25 যায় না, 25 বসে গেল। তো আবারও 10 এবং 6 2 দ্বারা যায়, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 25 থাকলো। 3 দ্বারা দেখতে হবে এবার, যেহেতু 5 এবং 25 দুটো বিজোড়, 3টাই বিজোড়। তো 5 3 দ্বারা দেখতে হবে 3 দ্বারা যায় কিনা। 3 দ্বারা একটাই যায়। তারপর 5 দ্বারা দুইটা যায়, 5 এবং 25। 5 ওকে 5 3 5 5 25। তো আমাদের সবগুলো মৌলিক সংখ্যা হয়ে গেছে এখানে, আর ভাগের সুযোগ নাই। লিখতে পারি 20 12 ও 25 এর লসাগু 2 গুণ 5 গুণ 3 গুণ 5। তো এটার লসাগু হবে 3 5 15, 5 15 75, 75 দুগুণে 150, 150 দুগুণে 300। এটা আলাদা করে আমরা করে নিব, যেহেতু মুখোমুখি হয়ে গেল। আশা করি বুঝতে পারছেন। তো একইভাবে আমাদের লেখা লাগবে। তাই নেই লসাগু 300, এটাই উত্তর। তো পরে যেটা আছে, এখানেও 3টে সংখ্যা আছে, 9 16 এবং 18। 9 16 18। এক্ষেত্রে আমাদের দুইটা জোড় সংখ্যা আছে, 16 18, 2 দিয়ে যাবে। 9 8 দুগুণে 16, 9 দুগুণে 18। এখন কিন্তু দুইটা বিজোড় সংখ্যা হয়েছে এবং সেটা 3 দ্বারা 9, দুইটা 9 যাচ্ছে, আমরা 3 দ্বারা দেব। 3 3 9 8, 3 3 9, আবার 3 দ্বারা যায় 1 8 1। তো একটা সংখ্যার ডিরেক্টলি লসাগু হয় না, হতে গেলে 1-এর অধিক সংখ্যা লাগে। তো 8 আমার থাকলো। তো এক্ষেত্রে আমাদের লসাগু তাই 9 16 ও 18 এর লসাগু 2 গুণ
3 গুণ 3 গুণ 8 অর্থাৎ 3 দুগুণে 6, 3 6 18, 8 18 144, 8 18 144। যারা নামতে পারে সুন্দর 1 থেকে 20 পর্যন্ত, তাদের জন্য এটা খুব সহজ হবে করতে, যেহেতু পরিবারে কিছু সংখ্যা থাকে ছোট, নামটা ভালো পারে তারা এটা খুব সহজে নির্ণয় করতে পারবে, যেটা আমি করলাম এইভাবে। তো আশা করি এটাও বুঝতে পারছেন। তো আশা করি এটাও খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারছো, পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা। তো দেন আমরা আরেকটা অঙ্ক দেখব। তো এটাও একইভাবে লিখবা, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আমি লিখলাম না। নির্ণয় লসাগু 144। তো আমাদের শেষ যে অঙ্কটা আছে, আমাদের অনুশীলনী 5-এর 1-এর শেষ, অর্থাৎ 1 নম্বর অঙ্কের যে 5টা অঙ্ক দেওয়া আছে তার শেষটা, যে লসাগু নির্ণয় শেষ অঙ্কটা আর কি। তো আমরা এটা এখন দেখব। এখানে আপনার 4টা সংখ্যা দেওয়া আছে। আমরা বিগত যে অঙ্কগুলো করছি প্রথমে 2টা ছিল, তারপর 3টা, এবং এখন 4টা সংখ্যা আছে। তো আমরা সুন্দরভাবে অঙ্কটা সমাধান করার চেষ্টা করি খুব সহজে। 20, 12, 25, 32। তোমরা প্রথমেই এখানে 2টা জোড় সংখ্যা, 3টা জোড় সংখ্যা আছে 20, 12, 32। তো অনায়াসে আমরা মৌলিক সংখ্যা 2 দ্বারা ভাগ করব। তো 10 দুগুণে 20, 6 দুগুণে 12, 25 থাকলো, 16 দুগুণে 32। এগেইন এখানে 3টা জোড় সংখ্যা আছে, 2 দ্বারা যাবে। 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 25 থাকলো, 8 দুগুণে 16। তো এখন খেয়াল করো, এখানে কিন্তু জোড় সংখ্যা মাত্র একটি আছে, এখন জোড় সংখ্যা দ্বারা যাওয়ার সুযোগ নাই। তো 2 এর পরে আমাদের 3 আসে মৌলিক সংখ্যা, তো 3 দ্বারা এখানে একটাই যায়। তো আমরা 5 দ্বারা দেখব, 2টা 5 দ্বারা যায়, তো আমরা 5 দ্বারা দিতে পারি। 5 ওকে 5, 3, 5 5 25, 8। তো এক্ষেত্রে আমাদের 3, 5 মৌলিক সংখ্যা হয়ে গেছে, একটা মাত্র সংখ্যা আছে। তো এই সংখ্যাটা আর করার দরকার নেই। তো আমরা এখন লিখতে পারি, তাই 20, 12, 25 ও 32 এর লসাগু 2 গুণ 5 গুণ 3 গুণ 5 গুণ 8। তো এটা আমরা পাশে গুণ করে নিয়ে আসবো, যেহেতু বড়। ৫০টা 40, 3 120, 120 গুণ 5 600, 600 দুগুণে 1200, 1200 দুগুণে 2400। মুখোমুখি হয়ে গেল। এটা আস্তে আস্তে গুণ করে নেবা। 2 দুগুণে 4, 4 5 20, 3 20 60, আর 60 5 60, 5 30, 300, 300 ইন্টু 3, 3 8 2400। তো এটা হয়ে গেল। অতএব আমরা এখানে লিখব নির্ণয় লসাগু 2400, এটাই উত্তর। তো আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। তো এই অঙ্কগুলো এভাবেই আমি রেগুলার পঞ্চম শ্রেণী এবং অন্যান্য শ্রেণীর অঙ্কগুলো করব। তো তোমরা এখানে খুব সহজেই যে কোনো অঙ্ক খুব সহজে বোঝার কৌশল এখানে পাবে। তো তোমরা নিয়মিত এই ভিডিওগুলো দেখবা।
এখান থেকেই তোমরা খুব সহজেই বুঝতে পারবা। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।